আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছি। তো গাইজ, প্রতিবারের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে কি থাকছে আপনারা দেখতে থাকুন। প্রথমেই আমি একটা বোলের মধ্যে চিকেন নিয়েছি। চিকেনটা আমি শিলপাটায় ভালো করে থেতলে নিয়েছি। এখন এই চিকেনের সঙ্গে এই যে চিকেনটা আমি এভাবে থেতলে নিয়েছি এইভাবে। এখন আমি এই চিকেনের সঙ্গে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিব কাঁচামরিচ। এবার দিয়ে দিব স্বাদমতো লবণ। দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। দিয়ে দিব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া। এবার দিয়ে দিব পরিমাণ মতো জিরা গুঁড়া। এবার দিয়ে দিব সামান্য পরিমাণে শুকনা মরিচের গুঁড়া। দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবারে দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো সস। সবশেষে দিয়ে দিব পরিমাণ মতো লেবুর রস। এবার আমি সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে মেখে নেব। সমস্ত উপকরণগুলো মেখে নিয়ে আমি ফিরে আসছি। তো গাইজ, ফিরে এসেছি আবার। এই যে চিকেন পাকোড়া তৈরি করার জন্য ডোটা আমার এখনো পুরোপুরি তৈরি হয়নি। এখন আমি এর সঙ্গে সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে ভালো করে আমি ডোটা তৈরি করে নিব। তো গাইস, হয়ে গিয়েছে আমার চিকেন পাকোড়া তৈরি করার জন্য একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন চলুন পকোড়াগুলো ভাজতে যাই। তো গাইস, একটা কড়াই চুলোর উপরে বসিয়ে দিয়েছি। এখন পকোড়াগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব। এবার আমি ছোট ছোট করে পকোড়া শেপ দিয়ে দিব। তো গাইস, পকোড়ার শেপগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হালকা আঁচে পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো হালকা করে আমি একটু নেড়ে চেড়ে দেব, তা না হলে কড়াইতে লেগে থাকবে। তো গাইজ, হয়ে গিয়েছে আমার পকোড়া। এই যে দেখুন কত সুন্দর রং এসেছে, কত সুন্দর দেখতে দেখা যাচ্ছে, কত সুন্দর লোভনীয় হয়েছে। এভাবে আমি সবগুলো পকোড়া ভেজে নেব। তো গাইজ, হয়ে গিয়েছে আমার রেস্টুরেন্ট স্টাইলের চিকেন পকোড়া। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এখানেই শেষ করছি। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।